আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই স্টাডি একাডেমি। আশা করি সবাই খুবই ভালো আছো। প্রোগ্রামের ভাষার আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা প্রোগ্রামিং ভাষার 5টি প্রজন্ম এবং অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা প্রোগ্রামের সংগঠন এবং প্রোগ্রাম তৈরির ধাপসমূহ নিয়ে আলোচনা করব। তো যারা আজকের ক্লাসে নতুন রয়েছে তাদেরকে বলবো পূর্ববর্তী ক্লাসটি দেখে তারপর হচ্ছে আজকের ক্লাসে অংশগ্রহণ করো, তাহলে তোমরা হচ্ছে চ্যাপ্টার ধারাবাহিকতাটা বুঝতে পারবে। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রোগ্রামের সংগঠন বা স্ট্রাকচার মূলত কী? একটি প্রোগ্রামের ভেতরের ছোট ছোট অংশগুলোর গঠন এবং একটির সাথে অন্যটির যে পারস্পরিক সম্পর্ক, সেটাকেই হচ্ছে প্রোগ্রামের সংগঠন বা প্রোগ্রামিং স্ট্রাকচার বলা হয়। প্রোগ্রাম সংগঠনের 3টি অংশ থাকে: ইনপুট, প্রসেসিং এবং আউটপুট। আমরা যখন প্রোগ্রাম করব তখন দেখব প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে আমাদেরকে ইনপুট দিতে হবে, সেটাকে হচ্ছে প্রসেসিং করতে হবে, তারপর হচ্ছে সেটার একটা আউটপুট বের করতে হবে। প্রোগ্রামে আমরা যখন সাধারণত প্রোগ্রাম করি তখন সাধারণত ভুল হতে পারে। তো প্রোগ্রামের কোনো ভুলকে হচ্ছে বাগ বলে, আর প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে সেটা সংশোধন করাকে হচ্ছে ডিবাগিং বলে। প্রশ্নটা আমাদের কতে আসে, সৃজনশীলের ক প্রশ্নে আসে যে ডিবাগিং কী। আবারও খেয়াল করো যে প্রোগ্রামের কোনো ভুলকে বাগ বলে এবং প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে সেটা সংশোধন করাকে হচ্ছে ডিবাগিং বলে। এখন প্রোগ্রামে 3 ধরনের ভুল হতে পারে। এখান থেকে আমাদের এমসিকিউ প্রশ্ন আসে যে প্রোগ্রামে কত ধরনের ভুল হয়। প্রোগ্রামে হচ্ছে 3 ধরনের ভুল হতে পারে। যেমন প্রথমত হচ্ছে ডাটা এরর বা তথ্যগত ভুল, দ্বিতীয়ত হচ্ছে লজিক্যাল এরর বা যুক্তিগত ভুল, এবং সিনট্যাক্স এরর বা ব্যাকরণগত ভুল। একটু খেয়াল করবে এখান থেকে কী ধরনের এমসিকিউ আসতে পারে। ডাটা এরর বা তথ্যগত ভুল কোনটি? ধরো তোমার হচ্ছে প্রোগ্রামে a+b দিয়ে হচ্ছে প্রোগ্রামটা করার কথা। এখন ভুলবশত তুমি a+b এর জায়গায় a+c দিয়ে হচ্ছে তুমি প্রোগ্রামটা করলে। তো সেখানে তোমার কি হলো দেখো, a+b এর জায়গায় তুমি যখন a+c দিয়েছো, তার মানে তোমার তথ্যটা এখানে b এর জায়গায় c বসে গেল। এখন সেখানে কি হয়েছে, আমাদের তথ্যগত ভুল হয়েছে। অর্থাৎ এই ধরনের ভুল যদি প্রোগ্রামে হয়, চলক যদি ভুল হয়, সেক্ষেত্রে এটাকে আমরা বলবো ডাটা এরর বা তথ্যগত ভুল। অথবা ধরো দ্বিতীয়ত হচ্ছে লজিক্যাল এরর। লজিক্যাল এরর কেমন? যেমন ধরো তোমার a+b দেওয়ার কথা, এখন ভুল করে তুমি প্রোগ্রামের মধ্যে a+b এর জায়গায় a-c দিয়ে দিলে। এখন এই প্লাসের জায়গায় হচ্ছে মাইনাস চলে আসলো, তার মানে এখানে তোমার লজিক ভুল হয়ে গেছে। তার মানে এই ধরনের ভুল যদি হয় প্রোগ্রামে, যে চিহ্নগত ভুল বা আমাদের যে লজিক্যাল এরর, সেটাকে বলা হয় সাধারণত যুক্তিগত ভুল। এটা হচ্ছে দ্বিতীয়ত। আর তৃতীয়ত হচ্ছে সিনট্যাক্স এরর বা ব্যাকরণগত ভুল। আমরা যখন প্রোগ্রাম করব সি প্রোগ্রামের ক্ষেত্রে আমরা কিছু ব্যাকরণের কিছু নিয়মকানুন শিখব, অর্থাৎ সি প্রোগ্রামে কিছু নিয়মের মাধ্যমে হচ্ছে ফাংশনগুলো লিখতে হয়। এখন সেই ফাংশনের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়, সেই ফাংশনের ভুলগুলোকে বলা হয় সিনট্যাক্স এরর বা ব্যাকরণগত ভুল। এখন আমরা যখন প্রোগ্রাম করব 3 ধরনের ভুল হতে পারে: ডাটা এরর, লজিক্যাল এরর এবং সিনট্যাক্স এরর। কিন্তু 3 ক্ষেত্রেই কি ভুল প্রদর্শন করবে? না। উত্তর হচ্ছে না, 3 ধরনের ক্ষেত্রেই প্রোগ্রাম ভুল প্রদর্শন করবে না। কারণ তুমি যখন ডাটা এরর করবে বা তথ্যগত ভুল যখন তোমার হবে, a+b এর জায়গায় যখন তুমি a+c ব্যবহার করবে তখন তোমার চলক ভুল হয়েছে, কিন্তু কম্পিউটার a+b এর জায়গায় a+c নিয়েই সে হচ্ছে কাজ করবে। সে বুঝতে পারবে না যে এখানে তোমার তথ্য ভুল করা হয়েছে। তুমি তাকে যে তথ্য দিবে সে সেই তথ্য নিয়েই হচ্ছে কাজ করবে। আবার লজিক্যাল এররের ক্ষেত্রেও তুমি যখন a+b দেওয়ার কথা কিন্তু ভুল করে যখন তুমি a-b ব্যবহার করেছো, তখন কম্পিউটার ভাববে যে তুমি মাইনাসের কাজটাকে করতে দিয়েছো। তার মানে ডাটা এরর এবং লজিক্যাল এররের ক্ষেত্রে কম্পিউটার তোমাকে কোনো ভুল প্রদর্শন করবে না, কিন্তু সিনট্যাক্স এররের ক্ষেত্রে বা ব্যাকরণগত ভুলের ক্ষেত্রে কম্পিউটার তোমাকে ভুল প্রদর্শন করবে। কারণ সিনট্যাক্স এরর বা ব্যাকরণগত ভুলগুলো সাধারণত আমাদের প্রোগ্রামের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের হচ্ছে ব্যত্যয় ঘটে, যার জন্য শুধুমাত্র সিনট্যাক্স এরর হলেই কম্পিউটার বুঝতে পারে যে এখানে ভুল হয়েছে। তার মানে প্রোগ্রামে যে 3 ধরনের ভুল হয় তার মধ্যে ডাটা এরর এবং লজিক্যাল এররের ক্ষেত্রে কম্পিউটার কোনো ভুল প্রদর্শন করবে না, কিন্তু সিনট্যাক্স এররের ক্ষেত্রে হচ্ছে কম্পিউটার ভুল প্রদর্শন করবে। আমাদের সাধারণত খতে একটি প্রশ্ন আসে যে সিনট্যাক্স এররের ক্ষেত্রেই হচ্ছে কম্পিউটার ভুল প্রদর্শন করে, ব্যাখ্যা করো। বইতে হচ্ছে তোমরা উত্তরটা সহ পাবে। তো আমি পুরো বিষয়টা আবার একটু সামারি করে দিচ্ছি যে প্রোগ্রামের সংগঠন বিষয়টা কি। একটি প্রোগ্রামের ভেতরের ছোট ছোট অংশগুলোর গঠন
বা একটার সাথে অন্যটির যে পারস্পরিক সম্পর্ক তাকে হচ্ছে প্রোগ্রামের সংগঠন বা স্ট্রাকচার বলা হয়। প্রোগ্রামের সংগঠনে 3টি অংশ থাকে, ইনপুট, প্রসেসিং এবং আউটপুট। প্রোগ্রামের ভুলকে হচ্ছে বাগ বলে, প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে সেটাকে সংশোধন করাকে হচ্ছে ডিবাগিং বলে। আর প্রোগ্রামে কত ধরনের? 3 ধরনের ভুল হয়, ডাটা ইরর, লজিক্যাল ইরর এবং সিনট্যাক্স ইরর। ডাটা ইররের ক্ষেত্রে এবং লজিক্যাল ইররের ক্ষেত্রে কম্পিউটার কোনো ভুল প্রদর্শন করবে না, কিন্তু শুধুমাত্র সিনট্যাক্স ইররের ক্ষেত্রেই হচ্ছে কম্পিউটার ভুল প্রদর্শন করবে। ওকে, এখন আমরা নেক্সট টপিকে আসি, যে প্রোগ্রাম তৈরির ধাপসমূহ। এখান থেকে এই টপিকটা থেকে আমাদের গতে সাধারণত একটি প্রশ্ন আসে, থিওরিটিক্যাল প্রশ্ন, যে প্রোগ্রাম তৈরির ধাপসমূহ ব্যাখ্যা করো। প্রোগ্রাম তৈরির 7টি ধাপ আছে, আমরা আজকে এগুলো সম্পর্কে একটু বিশ্লেষণ করে বিস্তারিত পড়ব। দেখো, কম্পিউটার প্রোগ্রাম একটি সমস্যা সমাধান সম্পর্কিত বিষয়, অর্থাৎ আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে প্রোগ্রাম কি, কোনো সমস্যা একটি নির্দিষ্ট ভাষায় হচ্ছে সমস্যা তৈরির ধাপসমূহকে হচ্ছে প্রোগ্রামিং ভাষা বলে। তো কম্পিউটার প্রোগ্রাম একটি সমস্যা সমাধান সম্পর্কিত বিষয়, তাই প্রোগ্রাম তৈরির ক্ষেত্রে কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। যথা, প্রথমত হচ্ছে সমস্যাকে নির্দিষ্টকরণ করতে হবে। প্রথমে তথ্য অনুসন্ধান করে সমস্যা নির্দিষ্ট করতে হয়। তারপর হচ্ছে সমস্যা বিশ্লেষণ করতে হয়। সমস্যা নির্দিষ্ট করার পর সেটিকে সমাধানের জন্য বিশ্লেষণ করতে হয়। প্রোগ্রামকে ডিজাইন করতে হয়। অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের মাধ্যমে সেটার প্রোগ্রাম ডিজাইন করতে হয়। আমরা যখন পরবর্তী টপিকে হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তো আমাদের এই অধ্যায়ে 3 ধরনের ম্যাথ করতে হয়, অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। তো সি প্রোগ্রাম হচ্ছে সাধারণত উচ্চ স্তরের একটা প্রোগ্রামিং ভাষা, গত ক্লাসে আমরা সেটা আলোচনা করেছি। 3য় প্রজন্মের ভাষা হচ্ছে সি প্রোগ্রামিং। এখন সি প্রোগ্রামিং করার পূর্বে আমাদেরকে অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের মাধ্যমে সেই প্রোগ্রামটাকে ডিজাইন করতে হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম তৈরির ধাপের 3 নং ধাপ, যে প্রোগ্রামকে কী করতে হয়? ডিজাইন করতে হয়। কিসের মাধ্যমে? অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের মাধ্যমে। ওকে, এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে হচ্ছে আলোচনা করব অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট সম্পর্কে। ওকে, তারপর হচ্ছে কি? প্রোগ্রাম কোডিং। সুবিধাজনক যে কোনো উচ্চ স্তরের ভাষায় সেই সমস্যার কোডিং করতে হয়। যে কথাটা একটু আগে বললাম, যে সি ভাষায় প্রোগ্রাম করার পূর্বে অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের মাধ্যমে সেই প্রোগ্রামটার ডিজাইন করতে হয়। তার মানে এর পরবর্তী ধাপ হচ্ছে কি? সুবিধাজনক যে কোনো উচ্চ স্তরের ভাষায়, যেমন সি ভাষায় হচ্ছে সেই সমস্যাটার কোডিং করতে হবে। ওকে, তারপর হচ্ছে কি? প্রোগ্রাম টেস্টিং করতে হয়। প্রোগ্রাম রচনার পর সেটা নির্ভুল হয়েছে কিনা তা পরীক্ষা করে সংশোধন করা হয়। যেমন আমরা কিছুক্ষণ আগে ডিবাগিং সম্পর্কে আলোচনা করছিলাম, যে প্রোগ্রামের কোনো ভুল হলে সেটা সংশোধন করাকে ডিবাগিং বলে। যেহেতু প্রোগ্রাম করার কাজ হচ্ছে মানুষের, তার মানে মানুষের ভুল হতে পারে, আর সেটা কি করতে হয়? রচনা করার পর সেটা নির্ভুল হয়েছে কিনা তা পরীক্ষা করে হচ্ছে সংশোধন করা হয়। এটাকে প্রোগ্রাম তৈরির ধাপের ভাষায় আমাদেরকে বলা হয় প্রোগ্রাম টেস্টিং করা। ওকে, তারপর হচ্ছে কি? প্রোগ্রাম ডকুমেন্টেশন। ভুল সংশোধনের পর তা ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হয়। আর লাস্ট ওয়ান হচ্ছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। কখনও প্রোগ্রামের কিছু পরিবর্তন প্রয়োজন হলে সেটা পরিবর্তন করা হয়, অর্থাৎ পরবর্তীতে যদি প্রোগ্রামটাকে আরও আপডেট করার প্রয়োজন পড়ে, সেটার জন্য আপডেট করার সিস্টেমটা রেখে হচ্ছে প্রোগ্রামটাকে রক্ষণাবেক্ষণ করতে হয়। তাহলে এই হচ্ছে আমাদের প্রোগ্রাম তৈরির ধাপসমূহ। আমরা এখানে যেভাবে ব্যাখ্যা সহ হচ্ছে বিশ্লেষণ করে দিয়েছি, সাধারণত এভাবে বিশ্লেষণ করলেই হচ্ছে আমাদের আনসারটা হয়ে যায়। সো দেখো আবার কি বলেছি এখানে, কম্পিউটার প্রোগ্রাম একটি সমস্যা সমাধান সম্পর্কিত বিষয়, তাই প্রোগ্রাম তৈরির ক্ষেত্রে কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। প্রথমত সমস্যা নির্দিষ্টকরণ, দ্বিতীয়ত হচ্ছে সমস্যা বিশ্লেষণ, প্রোগ্রাম ডিজাইন, প্রোগ্রাম কোডিং, প্রোগ্রাম টেস্টিং, প্রোগ্রাম ডকুমেন্টেশন এবং প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। তোমরা শুধুমাত্র ক্লুগুলো যদি মনে রাখো, এটা সম্পর্কে হচ্ছে বিস্তারিত লিখতে পারবে। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা প্রোগ্রাম তৈরির ধাপসমূহ এবং প্রোগ্রামের সংগঠন বা স্ট্রাকচার সম্পর্কে হচ্ছে আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে আমরা ম্যাথের টপিক অর্থাৎ অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট সম্পর্কে আলোচনা করব। আমাদের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট হচ্ছে যে কোনো কোডিংয়ের পূর্ব শর্ত বা প্রোগ্রাম ডিজাইন করতে হয় অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের মাধ্যমে। তো খুবই সহজ টপিক। আশা করি আজকে পর্যন্ত তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।